যে আমার মাদ্রাসার এক শুভাকাঙ্ক্ষী, উনি একজন দিনদার মানুষ, নামাজি মানুষ, মাদ্রাসার সাথে খুব ভালো সম্পর্ক রাখেন। একদিন এসে বলছি, হুজুর আপনার না অনেক কিতাব লাগবে। আমি বললাম যে হ্যাঁ, অনেক কিতাবের দরকার। কিতাবের লিস্টটা আমাকে একটু দেন, আমি কিতাবগুলো কিনে দিই। তো আমি বললাম যে আপনার বাজেট কত? উনি অনেক বড় একজন শিল্পপতি, কয়েক হাজার কোটি টাকার মালিক। এখন তো হাজার কোটি কোনো টাকাই না, 450 কোটি টাকা যদি ব্যাংক ডাকাতি হয়, চুরি করে, কয় যে এটা কোনো টাকাই না, তাইলে আর হাজার কোটি, তো অনেক টাকার মালিক। এখন উনি খুব মাইন্ড করলেন যে মাদ্রাসার কয়টা কিতাব কিনে দিব, এটার জন্য হুজুর আমাকে বাজেটের কথা জিজ্ঞাসা করছে। বড় শিল্পপতি তো উনি বললেন যে হুজুর, বিরক্ত হয়ে বললেন, হুজুর ওই বাজেট টাজেট লাগবে না, আপনি কিতাবের লিস্টটা দেন না, আমি কিনে দিই। কোথায় পাওয়া যাবে? আমি বললাম যে বাংলা বাজার গেলে পাবে। তো মুসল্লিরাও একটু বিরক্ত হচ্ছে, হুজুর দেন। উনি চাচ্ছে যেহেতু আপনি তো অনেকদিন থেকে বলছেন কিতাব লাগবে। তা আমি একটা কাগজ ছিঁড়ে ছোট্ট একটা চিরকুটের মধ্যে 3টা কিতাবের নাম লিখলাম। কয়টা? 3টা কিতাবের নাম লিখে ওনার হাতে দিলাম যে এই যে কিতাবগুলো নিয়ে আসেন। বললো যে হুজুর আপনি বললেন অনেক কিতাব লাগবে। আমি বললাম যে হ্যাঁ, এমন কমপক্ষে 300 কিতাব লাগবে। তা আমি 3টা কিতাব দিলাম, এগুলো নিয়ে আসেন, আমি পরে লিস্টটা তৈরি করে আপনাকে দিব। লোকটা চলে গেল। যেই মানুষটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর আসে দেখা করে, 3 মাস হয়ে গেছে, 3 মাস পরে এসেছে। 3 মাস পরে এসে আমার রুমে যখন ঢুকছে, তার মুখে একটা হাসি, তবে হাসিটা অপরাধীর হাসি। অপরাধীদের একটা হাসি আছে না নাই? নিজের অপরাধ ঢাকার জন্য হাসে। এমন একটা হাসতে হাসতে উনি ঢুকলেন। ঢুকতে ঢুকতে বলছেন, হুজুর সরি। আমি বললাম কি হয়েছে? কয় যে হুজুর আসলে আমার তো ওরকম ভালো ধারণা ছিল না আপনাদের মাদ্রাসায় আপনারা কি পড়ান না পড়ান। আমি তো ভেবেছি যে মাদ্রাসায় তো নুরানি কায়দা পড়ায়, আমপারা পড়ায়, তারপরে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায়। কোরআন শরীফ তো আমি চিনি, এটা একটা কিতাব অবশ্যই। আর বেশির চেয়ে বেশি আমি জানি যে কোরআনের অনুবাদ পড়ান আপনারা, তাফসির পড়ান, এই তো। তো এখন আপনি কিতাবের কথা বললেন, অনেক কিতাব লাগবে। তা আমি ভাবলাম যে হয়তো কয়েকশো কোরআন শরীফ লাগবে, কিনে দিব, সমস্যা কি? বা কোরআনের অনুবাদ লাগবে, দিব কিনে। তা আপনার কাছে আমি জানতে চাইলাম কিতাবের লিস্টটা দেন, কিনে দেই। আপনি আমাকে বললেন আমার বাজেট কত। আমার খুব কষ্ট লেগেছে। আমি বললাম আপনার চেহারা দেখে আমিও বুঝতে পেরেছি আপনি যে কষ্ট পেয়েছেন। তো এখন হয়েছেটা কি? বলে যে হুজুর আপনি আমাকে যে লাইব্রেরির কথা বললেন না, আমি ওই লাইব্রেরিতে গিয়েছি। গিয়ে তো যাওয়ার সময় ভাবলাম 3টা কিতাব, এক একটা কিতাবের দাম আর কত হবে, 500-600 টাকা হতে পারে। তো আমি 1000 টাকা করে 3000 টাকা পকেটে নিয়ে গেছি 3 কিতাবের জন্য। আর একটা লোক আমার কাছে ওখানে টাকা পেত 10,000 টাকা, ওই টাকাটা সৌভাগ্যক্রমে আমার পকেটে ছিল। তা আমি লাইব্রেরিয়ানকে ওই আপনার কিতাবের নামের ওই কাগজটা ওর হাতে দিলাম। দেওয়ার পরে সে ওই কাগজটার দিকে একবার তাকায়, একবার আমার দিকে তাকায়, এরকম কয়েকবার তাকিয়ে, কারণ ওনার আবার ক্লিন শেপ। তো এখন হঠাৎ করে সে আমাকে বলে বসলো, ভাই আপনার বাজেট কত? কয় যে হুজুর মেজাজটা যে আমার গরম হইল, আপনিও আমাকে জিজ্ঞাসা করলেন বাজেট কত, এই বেটাও আমাকে বলে বাজেট কত। আরে ঘটনাটা কি? আমার হুজুর মাথায় রক্ত উঠে গেল। আমাকে জীবনে কোনোদিন কেউ এই কথা বলার সাহস পায় নাই। আপনি তো জানেনই হুজুর আমার টাকা কি পরিমাণ আছে। তো পরে আমি তাকে ধমক দিয়ে বললাম, ভাই আপনার বাজেটের দরকারটা কি? আপনার কাছে আমি কিতাব চেয়েছি, আপনি কিতাব দেন, কিতাব থাকলে দেন। বলে যে না স্যার, আসলে আমার কাছে একটা আছে, বাকি 2টা নেই। যদি আপনি বলতেন আপনার বাজেটটা, তাহলে আমি অন্য দোকান থেকে নিয়ে এসে দিতাম, এজন্য। তো বলল যে হুজুর আমার তো এমনি মেজাজ গরম। আমি ধমক দিয়ে বললাম যে ভাই আপনার ওই বাকি 2টা অন্যখান থেকে আনতে হবে না, আপনার কাছে যেটা আছে ওটা দিয়ে দেন, আমি বাকি 2টা খুঁজে নিবনি। তো এই কথা বলে আমি সামনে বসে আছি। এই লোক আমার কিতাব না দিয়ে সে ওই কিতাব র্যাকের থেকে একটা একটা করে কিতাব নামায় ফ্লোরে রাখে, কিতাব নামায় ফ্লোরে রাখে, এরকম। তা আমি তাকে ধমক দিয়ে বললাম, ভাই আমার কিতাবটা দেন, আপনার কাজটা পরে করেন। তো সে বলছে, স্যার আপনার কিতাবই তো নামাচ্ছি। তা আমার কিতাব আপনি একটা কিতাব না দিবেন এতগুলা কেন? তো আপনার ওই একটা কিতাবই তো 52 খণ্ড। কত? 52 খণ্ড, 52টা মিলে একটা কিতাব। তো বলে যে হুজুর এটা শুনে তো আমার মাথা রাতা খারাপ, 52টা মিলে একটা কিতাব।
তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই দাম কত? কয় ৬৮,০০০ টাকা। আমি যে 3টা কিতাবের নাম দিয়েছিলাম তার মধ্যে সবচেয়ে ছোট কিতাব, ওলামায়ে কেরাম চিনেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এটা আবার আমি কয়েক মাস আগে মিশর থেকে, ওখানে আবার মেলা বসেছে, কিতাবের মেলা। তো কিতাবের মেলা বসলে ওখানে তো আবার কিছু ছাড় দেয়, এই ছাড়টার যেয়ে তারপরে আমার ৭৮,০০০ টাকা লেগেছে কিতাবটা আনতে। আমার খুব শখের কিতাব। তো আমি তখন বুঝলাম যে আসলে এই বিষয়টা আমার বন্ধুদেরকে একটু ধারণা দেয়া দরকার, যে আমাদের কওমি মাদ্রাসায় আসলে আমরা বাচ্চাদেরকে কি পড়াই। এটা যদি বুঝেন তাইলে ওই আয়াত আর হাদিসের কন্ট্রাডিকশন বুঝে যাবেন। শোনেন, দ্বীনি শিক্ষা এটা 3টা স্তর। কয়টা স্তর আমার সাথে বলেন, সময় খুব কম। দ্বীনি শিক্ষার কয়টা স্তর? প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা বলেন, মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা, উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। কি বললাম? 1 নম্বর প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা, 2 নম্বর মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা, 3 নম্বর উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এবার বুঝেন প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা কাকে বলে, এটা আপনাদের বোঝা দরকার। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো এই পরিমাণ কোরআন ও হাদিসের শরীয়তের এই পরিমাণ শিক্ষা অর্জন করা, যতটুকু শিক্ষা অর্জন না করলে আমার ঈমান বাঁচে না। আমরা সবাই ঈমানদার না? সবাই মুসলমান না? একজন ঈমানদার মুসলমান হিসেবে যদি আমি আমার জীবনটা পরিচালনা করতে চাই, ন্যূনতম কমপক্ষে যতটুকু শিক্ষা না হলেই নয়, যতটুকু শিক্ষা না হলে আমার ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে, অতটুকু শিক্ষাকে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা বলা। যেমন আমি যদি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই 2 কালিমা সহি শুদ্ধভাবে উচ্চারণ করে এর অর্থ বুঝে এই বিশ্বাস আমার অন্তরে ধারণ করতে হবে কি হবে না? এটা কি ইলম না? আচ্ছা, আপনারা ছোটবেলায় মুরব্বীরা পড়েছেন, মক্তবে যখন পড়তাম তখন এই হুজুররা আমাদেরকে মক্তবেই শিক্ষা দিয়েছেন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। নবীজিকে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম অপরিচিত চেহারা নিয়ে, নবীজি তো সবসময় চিনতেন জিব্রাইল যখন আসতেন, কিন্তু ওই দিন একটা অপরিচিত চেহারা নিয়ে ভরা মজলিসে এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন মাল ঈমান। নবীজির একেবারেই নবীজির জীবদ্দশার একদম শেষ, জীবনের শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে জিব্রাইল আসলেন, এসে জিজ্ঞাসা করলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি উত্তরে এই জবাবটা দিয়েছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই আগন্তুক, এই 7টি বিষয়, এই 7টি বিষয়কে তুমি ভালোভাবে জানবে, বিস্তারিত জানবে এবং মনে প্রাণে এই বিশ্বাস সহি শুদ্ধভাবে ধারণ করবে, তবেই তুমি ঈমানদার হবে। এখন আমি এই 7টি বিষয় কি জিনিস জানলামই না, তাহলে আমার ঈমানটা কি পরিপূর্ণ আছে? তাইলে এই বিষয়গুলো জানা, এটা কি কিছু মুসলমানদের দরকার না সব মুসলমানের? হ্যাঁ, সকল মুসলমানের। এটা হলো প্রাইমারি শিক্ষা, দ্বীনি শিক্ষার প্রাথমিক স্তর। আচ্ছা বলেন, একজন ঈমানদার মুসলমান হিসাবে আমি বাঁচতে চাই, নামাজের দরকার আছে না নাই? কি দরকার? নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান তো ঠিক আছে না, নামাজ লাগবে? নামাজ না পড়লে ঈমান থাকে? ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, নামাজ না পড়লে ঈমান টিকে না, এটা আমার কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ঈমানদার কে বেঈমান কারো কপালে লেখা থাকে না। লেখা থাকে কি? তাহলে আমি বুঝবো কি করে আপনার ঈমান আছে কিনা? আপনি বুঝবেন কি করে আমার ঈমান আছে কিনা? নবীজি বলছেন আমি একটা চিহ্ন বলে দেই, ওই চিহ্নটা যার মধ্যে দেখবে তাকে তুমি ঈমানদার বলে সাক্ষী দিবে। ওর যত দোষ ত্রুটি থাক তুমি তাকে ঈমানদার বলে সাক্ষী দাও। আর যদি এই চিহ্নটা তার মধ্যে না পাও, সে যত ভালো হোক না কেন, যত বড় দানশীল হোক, যত বড় পরোপকারী হোক, যত বড় বিনয়ী হোক, যত বড় সত্যবাদী হোক, তুমি বলো লোকটা সত্যবাদী, তুমি বলো লোকটা বড় দানশীল, তুমি বলো লোকটা বড় পরোপকারী, কিন্তু ওই চিহ্ন না পেলে তুমি বলতে পারবে না লোকটা ঈমানদার। সেই চিহ্নটা কি? সেই চিহ্নটা নবীজি বলছেন দেখো লোকটা নামাজ পড়ে কিনা।
যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার, আর যদি নামাজ না পড়ে তাহলে তুমি তার ব্যাপারে যত প্রশংসা আছে সব করো, কিন্তু লোকটা ইমানদার এ কথা তুমি বলতে পারবে না। তাহলে নামাজ লাগবে। আচ্ছা, তো এখন একজন ইমানদার মুসলমান হিসেবে যদি নামাজ লাগে, নামাজের জন্য পবিত্রতা অর্জন করা লাগবে কিনা? তাইলে এখন পবিত্রতা অর্জন করতে গেলে ছোট নাপাকি বড় নাপাকি, ছোট আজান হচ্ছে, ছোট নাপাকি থেকে আপনি পবিত্রতা অর্জন করেন, অজু করলে হয়ে যায়। আবার বড় নাপাকি থেকে আপনি পবিত্রতা অর্জন করলেন, অজু করলে চলে না, গোসল করা লাগে, তাহলে শরীর পাক হয় না। এখন ছোট নাপাকি কোনটা, বড় নাপাকি কোনটা, এই এলেম অর্জন করা লাগবে কি লাগবে না? এখন এর থেকে আবার পবিত্রতার পদ্ধতি কি, এই পদ্ধতি জানা লাগবে কিনা? এগুলো হচ্ছে আমি সংক্ষেপে বললাম এই জাতীয় শিক্ষাটা, এটা প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই শিক্ষাটা কিছু মুসলমান অর্জন করলে চলবে না, সবার লাগবে। আচ্ছা, আরেকটা রইল মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো এই যে জামিয়াতুল ওয়ালিজা আপনারা এসেছেন, এই মাদ্রাসা সহ বর্তমান বাংলাদেশে 40,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর মধ্যে একেবারেই প্রাথমিক ক্লাস থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত 15 বছর আপনার সন্তানটা পড়লে সে দাওরায়ে হাদিস পাশ করবে। কমপক্ষে 14টা সাবজেক্টসে তাকে পারদর্শিতা অর্জন করতে হবে। আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আপনারা যেমন কলেজ ভার্সিটিতে সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়েন না, বড় জটিল জটিল সাবজেক্ট, এই জাতীয় কমপক্ষে 14টা সাবজেক্টের উপরে তাকে পারদর্শিতা অর্জন করতে হবে। ইলমুত তাজবিদের উপরে সর্বপ্রথম পারদর্শিতা অর্জন করতে হবে। এরপরে ইলমুন নাহবু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল মানতিক, ইলমুল আদব, ইলমুল ফিকহ, ইলমু উসুলিল ফিকহ, ইলমুল হাদিস, ইলমু উসুলিল হাদিস, ইলমুত তাফসীর, ইলমু উসুলিত তাফসীর সহ আরো এই জাতীয় কতগুলো সাবজেক্টের উপরে পারদর্শিতা অর্জন করে দাওরায়ে হাদিস মাস্টার্স কমপ্লিট করবে, তো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করা হয়েছে। আরেকটা হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এটা হলো দাওরায়ে হাদিস থেকে যারা পাশ করছে এদের মধ্য থেকে মেধাবী এবং কিতাবের মনোযোগী ছাত্রদেরকে আমরা বাছাই করে তাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে আমরা পিএইচডি কোর্স করিয়ে থাকি। আরবি সাহিত্যের উপরে পিএইচডি অফ ইসলামিক ল, কিংবা পিএইচডি অফ উলুমুল হাদিস, এই জাতীয় কতগুলো পিএইচডি সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স সম্পন্ন করে মিনিমাম 3 বছর অধ্যয়ন করার পরে, এই 3 বছর পিএইচডি যদি সে অধ্যয়ন করতে পারে, তার মধ্যে এই পরিমাণ যোগ্যতা আসে যে মুসলমানদের মধ্যে দিন দিন আধুনিক কিছু সমস্যা দেখা দিচ্ছে, নতুন নতুন সমস্যা। কিডনি বিক্রি করতে পারবো কিনা, চোখ আমি বিক্রি করতে পারবো কিনা, আমার দেহটা মরণোত্তর দেহদান, মরার আগে দেহটা ঢাকা মেডিকেলে দান করে যেতে পারবো কিনা। এখন তো চেয়ারে বসে নামাজ পড়া এটা আভিজাত্যের প্রতীক, যত ধনী এলাকা তত মসজিদে চেয়ার বেশি, তো এই চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা। বিমানে আমি নামাজ পড়বো, পানিও নাই মাটিও নাই, এখন আমি অজুও করতে পারছি না, তায়াম্মুমও করতে পারছি না, এই মুহূর্তে আমার করণীয় কি? এমন কিছু নতুন নতুন আধুনিক সমস্যা। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো ডে বাই ডে নতুন নতুন শুধু পলিসি শুধু ঢুকছে আর ঢুকছে, এমন পলিসি কোরআন হাদিসে কোথাও আপনি এটা খুঁজে পাবেন না। রিসার্চ করতে হবে। ওই পিএইচডি যে ছেলেগুলো সম্পন্ন করে তারা কোরআন হাদিস রিসার্চ করে করে এই সমাধানগুলো ওখান থেকে খুঁজে বের করে উম্মতের সামনে পেশ করে। এটা হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। মুহতারাম হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কিছু মানুষ বের হও উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য। আর নবীজি যে বলেছেন সব মুসলমানকে দ্বীন শিখতে হবে, এটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই শিক্ষাটা আপনাদের অর্জন করা লাগবে কি লাগবে না? এই আর যারা উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছে, আল্লাহ বলেছেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই যারা প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা আপনারা অর্জন করেছেন, উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা সম্পন্নকারী, তারা আপনাদেরকে যেভাবে পরিচালনা করবে আপনারা ওভাবে পরিচালিত হবেন। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াহযারুন, আমি এদেরকেও জান্নাত দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমার এই সাদা মাথা বিক্ষিপ্ত কথাগুলো বুঝে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।